আসসালামু আলাইকুম। সংবাদের সময়ে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা সম্প্রতি কিন্তু একজন নিরাপত্তা উপদেষ্টা পেয়েছি এবং অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক সেই নিরাপত্তা উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছে। মূলত উনার কাজ কি? বাংলাদেশের নিরাপত্তাজনিত বিশেষ করে সীমান্তবর্তী যে সকল জটিলতাসমূহ চলছে, সেই সকল জটিলতা নিয়েই কিন্তু উনার কর্মকাণ্ড। অর্থাৎ জাতীয় যে নিরাপত্তা রয়েছে সেই নিরাপত্তা ঘিরেই উনার কর্মকাণ্ড। কিন্তু প্রকৃতপক্ষে এই যে নিরাপত্তা উপদেষ্টা, এই নিরাপত্তা উপদেষ্টা কি বাংলাদেশকে নিরাপদ রাখতে সক্ষম হচ্ছেন? নাকি উনি কোনো না কোনোভাবে বাংলাদেশকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন? এখন এই প্রশ্নটি কেন আসলো? এই প্রশ্নটি আসার পেছনে উনার কিছু বক্তব্য রয়েছে। সম্প্রতি উনি গণমাধ্যম কর্মীদের সাথে একটি মিটিং শেষে ব্রিফিং করেছেন এবং সেই ব্রিফিংয়ে গণমাধ্যম কর্মীরা ওনাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করেছেন। সেখানে প্রসঙ্গগতই যে আরাকান আর্মি, মিয়ানমার এবং বাংলাদেশ করিডোর প্রসঙ্গে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়েছে। সেই প্রশ্নগুলোর পরিপ্রেক্ষিতে উনি একটি ব্যাখ্যা দিয়েছেন এবং সেই ব্যাখ্যা থেকে অনেকটাই বোঝা যাচ্ছে যে উনি প্রকৃতপক্ষে বাংলাদেশকে কোনো না কোনো দিক থেকে যুদ্ধক্ষেত্রের দিকে ঠেলে দিচ্ছেন। এখন আরাকান আর্মিদের সাথে বাংলাদেশ একটু কথাবার্তা বলছে। এর পেছনে যে কারণটি রয়েছে সেটি হচ্ছে আরাকান আর্মি বর্তমানে বাংলাদেশ সীমান্তে রয়েছে। অর্থাৎ বাংলাদেশের সীমান্তে মিয়ানমারের যে অংশ রয়েছে, সেই মায়ানমারের অংশটি আরাকান আর্মির দখল রয়েছে। যার ফলশ্রুতিতে এখানে আরাকান আর্মিরা বাংলাদেশে যেন ঢুকতে না পারে বা বাংলাদেশের যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, সেই নিরাপত্তা ব্যবস্থায় যেন কোনো ধরনের আঘাত না করে, তার জন্য বাংলাদেশের যে নিরাপত্তা উপদেষ্টা রয়েছেন বা বাংলাদেশের যারা কাজ করছে নিরাপত্তা বিষয়ে তারা আরাকান আর্মির সাথে কথাবার্তা বলেছেন। এখন আরাকান আর্মিদের সাথে এই কথাবার্তার যে বিষয়, এই বিষয়টি নিয়ে কিন্তু বিগত ১ মাস পূর্বে মায়ানমারের যে বর্তমানে সরকার রয়েছে, জান্তা সরকার, সেই জান্তা সরকার কিন্তু বাংলাদেশকে একটি চিঠি দিয়েছে বা বাংলাদেশকে একটি হুঁশিয়ারিমূলক বার্তা দিয়েছে। সেখানে তারা বলেছে যে এটা আমাদের স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র এবং আপনারা যাদের সাথে কথা বলছেন এরা প্রকৃতপক্ষে রাষ্ট্রের কোনো দায়িত্ব নয়। এরা মূলত বিদ্রোহী গোষ্ঠী, সন্ত্রাসী গোষ্ঠী এবং জঙ্গি গোষ্ঠী। এখানে মায়ানমার এই যে বিদ্রোহী গোষ্ঠী বা আরাকান আর্মি, রোহিঙ্গা এদেরকে জঙ্গি মনে করে এবং তাদেরকে নিধন করার জন্য বা তাদেরকে সেই দেশে রাখিবে না কিংবা তাদেরকে যেভাবেই হোক জঙ্গি নিধনের একটি কর্মযোগে লিপ্ত রয়েছে। সেই হিসাবে বাংলাদেশকে তারা বলেছে যে আপনারা এই বিষয়ে কোনো ধরনের নাক গলাবেন না। যদি নাক গলান তাহলে অবশ্যই আমাদের সাথে গলাতে হবে। তো বাংলাদেশ আ এর উত্তরে যেটি বলেছে সেটি হচ্ছে আমাদের সীমান্তের পাশে যারা রয়েছে তাদের সাথেই আমরা কথা বলব। এখানে আমরা কাউকে কেয়ার করব না। এটি হচ্ছে আমাদের নিরাপত্তা উপদেষ্টার একটি ভাষ্য। অর্থাৎ আমাদের প্রয়োজনে আমরা যার সাথে ইচ্ছা তার সাথে কথা বলব। এখানে কে কি সেটা আমাদের দেখার বিষয় না। এই যে একটি বিষয়, এই বিষয়টি কিন্তু প্রকৃতপক্ষে জান্তা সরকার খুবই ক্ষুব্ধভাবে নিয়েছে এবং তারা কোনোভাবেই এখন এই যে আ রোহিঙ্গাদের পুনর্বাসন কিংবা এ আরাকান আর্মিদের যে বিষয়বস্তু রয়েছে সেই বিষয়গুলোতে ১ম এ যেমন অ্যাপ্রিশিয়েট করেনি, এখন আরো ঢালাওভাবে অ্যাপ্রিশিয়েট করছে না। বরঞ্চ তারা বলছে যে এদেরকে নির্মূল করার জন্য আমাদের যতটুকু করা প্রয়োজন আমরা ততটুকু করব। প্রয়োজন হলে আমরা বাংলাদেশের সাথেও দফা-রফা করব। এখন প্রকৃতপক্ষে এই যে আমাদের নিরাপত্তা উপদেষ্টা উনি কি করলেন? এই যে করিডোর ইস্যু কিংবা মার্কিনীদের আরাকান আর্মিদের সাহায্য সহযোগিতা, তারপর জান্তা সরকারের বিভিন্ন আ চিঠিপত্র এই সকল যে বিষয়বস্তু, এই বিষয়বস্তু নিয়ে প্রকৃতপক্ষে আমাদের নিরাপত্তা উপদেষ্টা কি করছেন বা উনার বক্তব্য থেকে কি আসছে? উনার বক্তব্য থেকে এটি মূলত আসছে যে উনি সীমান্তের ওপারে যারা রয়েছে তাদের সাথে কথা বলবেন। তাহলে এখন আমাদের চট্টগ্রামের সীমান্তের এপারে আরাকান আর্মিদের দখলে রয়েছে। তাহলে কি আমাদের চট্টগ্রামের আমাদের যে সরকার রয়েছে, সেই সরকারের সাথে কি অন্য কোনো রাষ্ট্র কথা বলবে না? নাকি আরাকান আর্মির সাথে কথা বলবে? কারণ আরাকান আর্মি আমাদের সীমান্ত দখল করে নিয়েছে বা আমাদের সীমান্তের মধ্যে প্রবেশ করে অবাধ চলাফেরা করছে। তাহলে কাদের নিয়ন্ত্রণে আমাদের সীমান্ত? তাদের নিয়ন্ত্রণে। তাহলে কি বহির্বিশ্বের কোনো দেশ আমাদের দেশের সাথে যোগাযোগ না করে তাদের সাথে যোগাযোগ করবে?